এবার এসআইআর শুনানিতে কমিশন ছাড়পত্র দিল কিছু শ্রেণীর মানুষকে। তো তাদেরকে শুনানিতে কিন্তু আর হাজিরা দিতে হবে না। তো কোন শ্রেণীর মানুষকে শুনানিতে আর হাজিরা দিতে হবে না, তো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে বর্তমান পত্রিকা থেকে। তো আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এবার সরকারি কর্মী সেনাদের এসআইআর শুনানিতে সশরীরে হাজিরায় ছাড় কমিশনের। তো আরও কিন্তু জানা যাচ্ছে, চলুন আমরা জেনে নেব। এবার সরকারি কর্মী ও সেনা জওয়ান ও রাজ্যের বাইরে রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মরত ব্যক্তিদের শুনানিতে আর সশরীরে হাজিরার ছাড় দিল কমিশন। এছাড়াও যারা পড়াশোনার জন্য বাইরে রাজ্যে রয়েছেন কিংবা হাসপাতালে চিকিৎসাধীন, শুনানিতে আসতে হবে না তাদেরও। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কমিশন। বৃহস্পতিবার জারি করা এই নির্দেশিকায় কমিশন জানিয়েছে, সরকারি কর্মী, সেনা জওয়ান ও রাজ্যের বাইরে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত ব্যক্তিদের কাছ থেকে শুনানির নোটিশ গিয়ে থাকলেও তাদের সশরীরে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট ভোটার ও কোনো আত্মীয় তার তরফে গ্রহণযোগ্য নথি জমা দিতে পারবেন। ওই নথি গ্রহণ করার পর তা যাচাই করা হবে। তারপরই তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন। সরকারি কর্মীদের পাশাপাশি ভিন রাজ্যে বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রেও শুনানিতে সশরীরে হাজিরার ছাড় দেওয়া হয়েছে। তাদের হয়েও একই রকমভাবে আত্মীয়রা শুনানিতে নথি জমা দিতে পারবেন বলে জানিয়েছে কমিশন। পরিযায়ী শ্রমিক ও কর্মসূত্রে বিদেশে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি আনম্যাপ অর্থাৎ 2002 সালে ভোটার তালিকায় নিজের বা আত্মীয়র নাম নেই বা সন্দেহজনক হিসেবে শুনানির নোটিশ পেয়ে থাকলে উভয় ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। এদিকে আনম্যাপ ভোটারের পাশাপাশি বৃহস্পতিবার থেকে সন্দেহজনক ভোটারদের শুনানো শুরু হয়েছে। তো এটা কিন্তু সত্যিই একটা খুব ভালো বিষয় বা ভালো উদ্যোগ নিয়েছেন কমিশন। তো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।